সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো লাস্ট এপিসোড আপনারা দেখেছিলেন, আমরা এনজিপি পৌঁছেছিলাম। এখান থেকে আমরা একটা বাইক রেন্টাল শপে চলে যাই। দেখতেই পাচ্ছেন এখানে দুটো বাইক আমরা রেন্ট করেছি। একটা 1100 টাকা করে পার ডে, আর একটা 1300 টাকা করে পার ডে। দোকানের নাম হচ্ছে বাইক রেন্ট জোন। শক্তিগড় বলে একটা জায়গায় এই বাইক রেন্টাল শপটা রয়েছে, এবং ডিপোজিট আমাদের 3000 টাকা মতন নিয়েছিল। তো আপনারা চাইলে এখান থেকে বাইক রেন্ট করতে পারেন। আমি এই বাইকটা নিয়েছিলাম, একটু মিটিওর ছিল, তো বেশ ভালো কন্ডিশন ছিল। তো আমরা ভিডিও ভিডিও করে নিয়েছিলাম যাতে কোনো প্রবলেম না হয়। আমার সিকিউরিটি মানে জমা ছিল 3000 টাকা মতো। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা দার্জিলিং এর দিকে যাব, এবং এনজিপি থেকে দার্জিলিং এর ডিস্টেন্স প্রায় 72 কিলোমিটার, যেতে 2.5 ঘন্টা 3 ঘন্টা মতন লাগবে। ম্যাপটা আপনাদের শেয়ার করছি, দেখতে পাচ্ছেন প্রায় 2.5 ঘন্টা সময় দেখাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম, আমার ট্যাঙ্কি ফিল আপ করে নিলাম, দিয়ে তারপরে সেদিকে রাস্তা দার্জিলিং এর দিকে রওনা দিতে থাকলাম। এবং সেগুলো একটু জ্যাম ছিল, তো আস্তে আস্তে আমরা আমাদের থেকে এগিয়ে যেতে থাকলাম। এবং কিছুক্ষণ পরে একটা সুন্দর রাস্তা আসবে, আপনারা দেখতে পাবেন। তো আমরা কার্শিয়াং হয়ে মেনলি দার্জিলিং যাব। তো অনেক চা বাগান দেখতে পাবো। তো আপনাদের সেই ভিউটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কার্শিয়াং, আর কত 45 কিলোমিটার ডিস্টেন্স। এখানে একটু ছবি টবি তুলে নিলাম, এবং এখান থেকে সেই শুরু করলাম। এরপরে সব চা বাগানের রাস্তা শুরু হবে, আপনাদের সেটা শেয়ার করবো। সো আমাদের জার্নি আবার স্টার্ট হয়ে গেল। পাশে দেখতে পাচ্ছেন সুন্দর চা বাগান দুধারে, এবং এই রাস্তা ধরে ধরে আমরা সামনের দিকে ঘুরতে থাকলাম। একটি বড় পাহাড়ের দৃশ্য আপনি দেখতে পাবেন। এর কিছুটা যাওয়ার পরে একটা ডান দিকে টার্নিং আসবে, টার্নিং দিয়ে ডান দিকে ঢুকতে হবে। তো ভিউ গুলো আপনারা এনজয় করতে থাকুন। সামনে আমার দাদা বাইক চলে যাচ্ছে, আর আমি যে চালাচ্ছি। তো ভিউ গুলো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে। তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম, তো ভিউটা এনজয় করতে থাকুন। সো ডান দিকে টার্নিং নেওয়ার পরে একটু মায়াবী দৃশ্য সামনে চলে এলো। পরে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো এই সোজা রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। তো এই রুট ধরে আমাকে দার্জিলিং যেতে হবে। সোজা একটু আমরা এগিয়ে যাচ্ছি। ভিউটা দেখতে থাকুন, সুন্দর ভিউ, সমুদ্র সঙ্গে আবহাওয়া ছিল। পাহাড়ে ওঠার পরে ঠান্ডা ঠান্ডা একটু অনুভব হচ্ছিল। এনজিপিতে মোটামুটি একটু গরম ছিল। তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। ভিউটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানান।
ডিস্টেন্স কভার করার পর আমরা টোলের সামনে আসি, এখানে 2 টাকা দিতে হয়, পার হেড 10 টাকা 20 টাকা করে এরকম লাগছিল। ওই টোলটাই আমরা দিয়ে সামনে আমরা প্রবেশ করি এবং পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা উপর দিকে উঠতে থাকি। এই যে সামনে টোলের দিকে আমরা যাচ্ছি। এই যে সেই বিখ্যাত ঘাটশিলার রাস্তা, পাশে চা বাগান, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো এখানে আমরা সামনের দিকে এগিয়েছি সার্কামের জন্য। ভিউটা খুবই দারুণ। আর এখানে একটু ফটোগ্রাফি করে নিলাম, ভিডিও ভিডিও করে নিলাম, এক জায়গায় দাঁড়িয়েছিলাম। রাস্তার ভিউটা দেখতেই পাচ্ছেন, ঘাটশিলার সুন্দর রাস্তা। আপনারা কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। তো এখানে একটু ফটোগ্রাফি করার পর আমরা আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। ফটো রাস্তা বৃষ্টি ছোট হয়ে গেছিল, তাই জন্য মাঝে মাঝে আমাদের হল নিয়ে যেতে হচ্ছিল। হোমস্টেশনের পাশ দিয়ে আমরা হোমস্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম, দার্জিলিং এর ট্রেন সাকসেস স্ট্যান্ড থেকে কাছেই। তো ওখানে আমরা প্রবেশ করলাম এবং আমাদের জার্নিটা শেষ হলো। নেক্সট এপিসোডে আমরা অফবিট ডেস্টিনেশন করে ঘুরবো। টিল দেন টেক কেয়ার।